নবীজিকে আল্লাহ কেমন সৌন্দর্য দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيار وعليه حلة حمراء। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রাতে চাঁদের রজনীতে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। ওয়ালাইহি হুল্লাতুন হামরা, লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় চাঁদের রজনীতে নবীজিকে আমি দেখতে পেলাম। আমার দিল বলল সব সময় চাঁদ আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, আজকে চাঁদ এবং নবীজিকে একসাথে পেয়ে গেছি। উপরের দিক তাকাইলে চাঁদকে দেখা যায়, নিচের দিক তাকাইলে নবীজিকে দেখা যায়। আমি একটু দুইজনকে মিলাইয়া দেখবো আসলে চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। আমি একটু মিলাইয়া দেখবো আসলে চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। মানুষের চেহারা বেশি সুন্দর হইলে চাঁদের সাথে তুলনা করে, বলে তোমার চেহারা চাঁদের মতো। আসলে যেটার সাথে তুলনা করা হয় সেটা বেশি সুন্দর হয়। আসলে বাস্তবে তা নয়। চাঁদের মতো বলি আমরা, আসলে আমাদের চেহারা চাঁদের মতো না, বাস্তবে মানুষের চেহারা চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। তারপরেও নবীজির ক্ষেত্রে মিলানো হয়। হযরত জাবির ইবনে সামুরা বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর এই নিয়ত করে এটা যাচাই বাছাইয়ের জন্য একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার নবীজির দিকে তাকাইলাম, একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার নবীজির দিকে তাকাইলাম। আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদের দেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন্যই তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, তিনি নবীজিকে নিয়ে কবিতা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আল্লাহর নাম এত বলায়া বলায়া জোর করে বলাইতে ভালো লাগে না। আল্লাহর নাম বলতে যে ভালোবাসে, শুনতেও তার ভালো লাগে, ঠিক না ঠিক? अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शफाअत लेके आया हूँ, तेरे महबूब की यारब शफाअत लेके आया हूँ, हकीकत उसके कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম যেন আমার বলা লাগে না যে বলেন, শুধু ইশারা চলবে তো আল্লাহর নামের স্লোগান চলবে। পারবনি সুনামগঞ্জবাসী ইনশাআল্লাহ। আবার এই সালাম আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, যদি ভাষণ দেয় তখন তাকবীর দেয়, যদি ভাষণ দেয় তখন তাকবীর দেয় না। শুধু ভাষণ দিলে তাকবীর হবে কেন? আল্লাহর নাম সুযোগ এর আসলেই বলা আরম্ভ করে দিব। আলহামদুলিল্লাহ, এই সাউন্ড থাকবে তো ইনশাআল্লাহ।
হযরত আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিহিম ফাইন্নাশ শামসা تطلع بعد فجرهم وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء হযরত আম্মা জান আয়েশা বলেন তোমাদের আসমানের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানাইছেন আমার জন্য আল্লাহ একটা সূর্য বানাইছেন দুই সূর্যের মধ্যে কোনটা দামি কোনটা উত্তম কোনটা অনুত্তম তোমরা শুনবানি আম্মা জান আয়েশা বলেন ফাইন্নাশ শামসা ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি গুণ বেশি উত্তম ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই আসমানের সূর্য কখন উদিত হয় আমার সূর্য কখন উদিত হয় বলে আসমানের সূর্য ফজরের নামাজের পর সমস্ত মানুষ যখন জাগ্রত হয়ে যায় তখন সকলের সামনে আসমানের সূর্য উদিত হয় আর আমার সূর্য কখন উদিত হয় ইশারের নামাজের পর তোমরা সকলে যখন ঘুমে বিভোর হয়ে যাও আমার অন্ধকার কুঠরিতে আমার সূর্য উদিত হয় ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই বলতে পারেন হুজুর প্রত্যেকটা স্ত্রী তো স্বামীর প্রশংসা করবে স্ত্রীর প্রশংসা অতটা গ্রহণযোগ্য তো হবে না আপনার প্রশ্ন হইতে পারে আমি বলবো শুধু স্ত্রী না নবীজির অন্যান্য সাহাবীরা কি বলেন হযরত হাসান বিন সাবিত নবীজির কবি নাম হযরত হাসান বিন সাবিত হযরত হাসান বিন সাবিত একবার নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য একটা কবিতা বানাইছি বলবনি নবীজি বললেন বলো কবিতা হাসান বিন সাবিত কবিতা গায় ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাও হযরত হাসান বিন সাবিত বলেন রাসূল আপনার যে সুন্দর কোন পুরুষ আমার এই দুই চোখ দিয়ে কখনো জীবনে দেখি নাই আপনার যে সুন্দর সুদর্শন কোন পুরুষ আমার এই দুই চোখ দিয়ে কখনো দেখি নাই ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন মা পৃথিবীতে জন্ম দিতে পারে নাই নবীজির চেহারা এতই সুন্দর ছিল হযরতে আমেনা নবীজির চেহারা দেখা কিংকর্তব্য বিমূঢ়তায় পড়ে গিয়েছিলেন যে এত সুন্দর চেহারা নামটা কি রাখা যায় কারণ যেমন চেহারা হয় তেমন নাম রাখতে হয় সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো শিশু জন্মগ্রহণ করে নাম যদি আপনারা রাখেন কালামিয়া তাহলে কি মানাবে নাম যদি আপনারা রাখেন সুন্দর শিশুর নাম রাখেন বল্টু মিয়া মানাবে বর্তমানে রুচি কি হয়ে গেল নাম রাখে ইনকি মিনকি পিঙ্কি ইউটি মিউটি সুইটি এলেনা দোলেনা হেলেনা আছে না নাই সন্তানের হক মা বাবা সুন্দর একটা নাম রাখবে এটা সন্তানের হক আপনি সন্তানের হক জন্মের পরে এই সন্তানের হকটা মাইরা দিলেন ওই সন্তান বড় হয়ে আপনার হক মারবে না তো কার হক মারবে ওই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে তো বহু ভালো কাজ করছে আপনার যে মাইরা ফেলায় নাই কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল সন্তানের হক মা বাবা সন্তানের সুন্দর একটা নাম রাখবে তা আপনি সন্তানের নাম রাখলেন বল্টু মিয়া তো সন্তান বড় হওয়ার পরে আপনার হক তো মেরেই খেয়ে ঠিক না ঠিক এই জন্য নাম রাখতে হয় সুন্দর নাম রাখতে হয় আলহামদুলিল্লাহ আব্দুর রহমান নাম আল্লাহর পছন্দ আব্দুল্লাহ নাম আল্লাহর পছন্দ এই নামগুলা যে মা বাবারাই রেখেছে তাদের সন্তানরা আমার দেখা মতে বেশিরভাগ নেককার হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন হযরত আমেনা বলেন আমার শিশুর চেহারা দেখে আমি কনফিউজড পড়ে গেলাম নাম কি রাখবো
কারণ ওই সময় সাহিত্যিকের যুগ চলতেছিল, নাম নিয়ে প্রতিযোগিতা, কার সন্তানের নাম কত সুন্দর রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমিনা চিন্তায় পড়ে গিয়েছিলেন, আমি আমার শিশুর নাম কি রাখবো? কারণ যেদিকে তাকাই ওই দিকটা গুণে গুণান্বিত, যেদিকে তাকাই ওই জায়গাটা প্রশংসিত। প্রশংসিতর আরবি কি? জোরে বলেন কি? মুহাম্মদ। প্রশংসিতর আরবি মুহাম্মদ। আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। আল্লাহু আকবার। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। ঘুমের দিক তাকাইলাম, ঘুমটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। গলার দিক তাকাইলাম, গলাটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। পায়ের দিক তাকাইলাম, পাটা মুহাম্মদ। হাতের দিক তাকাইলাম, হাতটাও মুহাম্মদ। আমিনা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কেমন শিশু তুমি আমাকে দিলা, যেদিকে তাকাই আপাত মস্তক গুণে গুণান্বিত, আপাত মস্তক মুহাম্মদ। এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ মনে করায় দিলেন। আমিনার মনে পড়ে যায়, এই শিশু যখন আমার গর্ভে ছিল, আমি তো এটাই স্বপ্ন দেখেছিলাম যে এই শিশুর সবকিছু মুহাম্মদ, ওর নামটাও রাখবা আমিনা মুহাম্মদ। এই জন্য হযরত আমিনা যেমন চেহারা, সন্তানের যেমন চেহারা, অমন নামটা রেখা দেয়। নামের ভুলও যেমন কেউ ধরতে পারতো না, চেহারার ভুলও কেউ ধরতে পারতো না। হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত নবীজির নামের মতো আর কোন সুন্দর, এত সুন্দর নাম ছিল না। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, তো বলতেছিলাম যেমন তার চেহারা তেমন তার সুন্দর নাম। এই জন্যই হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। রাসূল রে, আপনার চেয়ে সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাও। রাসূল, আপনাকে আল্লাহ বানিয়েছেন নিখুঁত। আল্লাহু আকবার। চাঁদেরও খুঁত আছে, চাঁদেরও কি আছে? খুঁত আছে। খুঁত বুঝেননি? দোষ আছে। কি? চাঁদের ভিতরে দাগটা বেমানা, ঠিক না? চাঁদের ভিতরে দাগের কোনো সাইজ নাই, কেমনে কেমনে যেন দাগ দেওয়া। চাঁদের দিকে তাকাইলে চাঁদের ভিতরেও দাগ পাওয়া যায়, কিন্তু আমার নবীজির যেই জায়গায় তাকাইতো সামাইলে তিরমিজির মধ্যে পাওয়া যায়, আমার নবীজির নাক দিয়ে মনে হইতো, দূর থেকে তাকাইলে মনে হইতো যেন নাক দিয়ে নূর বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি হাসি দিলে মনে হইতো নবীজির দাঁতটা হালকা ফাঁকা ছিল, মনে হইতো তাদের ফিনকি দিয়ে নূর বের হইতেছে। চাঁদেরও খুব ছিল, আমার নবীজির চেহারার মধ্যে কোনো খুঁত ছিল না। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। রাসূল, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাও। আল্লাহর কাছে আপনি যেমন চেহারা চেয়েছেন, যেমন সৌন্দর্য চেয়েছেন, যেন আল্লাহ আপনাকে তেমনই সৌন্দর্য দান করেছে। এটা কি সম্ভব? আপনি আমি কি আল্লাহর কাছে কালো হইলে আল্লাহর কাছে চায়া সাদা হইতে পারবো? বলেন। কিন্তু নবীজির ক্ষেত্রে আয়েশা
হযরত হাসান বিন সাবিত বলে, রাসূল আপনি যেমন চেহারা আল্লাহর কাছে চেয়েছেন, যেমন সৌন্দর্য চেয়েছেন, তেমনই যেন আপনাকে আল্লাহ আপনার চাহিদা মতো দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এটা শোনার পরে চুপ থাকছেন, তার মানে এই কথার সমর্থন নবীজি দিবেন, তার মানে এটা নবীজির হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন সুন্দর ছিলেন আমার নবীজি। এখন আপনারা বলতে পারেন, হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির নেতার প্রশংসা তো বিএনপিরা করবেই। বিএনপির নেতার প্রশংসা আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের নেতার প্রশংসা বিএনপি করে না। অতএব মুসলমানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা করবেই, কাফেররা তো আর নবীজির প্রশংসা করে না। আমি বলবো না না না, আমার নবীজির চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা শুধু মুসলমান না, তৎকালীন জামানার মক্কা মদিনার ইহুদিরা, কাফেররা, খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীজির চেহারা দেখা দেখা মুসলমান হয়ে যাইতো।